নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজ বাড়িতে চিংড়ি মাছ এনেছিলাম, ওই জন্য একটু ভাবলাম পটল চিংড়ি বানাই। তো এখানে চিংড়ি মাছ ভেজে রেখেছি, পটলগুলোও ভেজে নিয়েছি। তারপরে কড়াই পেঁয়াজ একটু হালকা করে ভেজে নিয়ে টমেটো দেব। টমেটোটা একটু নরম হয়ে গেলে তারপরে বাকি মশলাগুলো দেব। এখানে পেঁয়াজ, আদা, রসুন বাটা, তার সাথে অল্প করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি। এখানে টমেটোটা একটু নরম হলে বাকি মশলাটা দিয়ে দেব। মশলাটা কষে নিয়ে আগে থেকে এখানে নুন, তেজপাতা, একটু চিকেন মশলা দিয়েছি, একটু কাশ্মীরি রং লঙ্কা দিয়ে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে। ওখানে মশলার ওই বাটিতে যে জলটা ছিল ওই জলটা হালকা করে দিয়ে একটু মশলাটা ফুটে এলে আগে থেকে আলু সিদ্ধ করে রাখা ছিল সেই আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব। এখানে আলুগুলো ফুটছে। তোমরা কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। তো এখানে পটলগুলো দিয়ে দিয়েছি। পটলগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। প্রথমে একটু কষিয়ে নেব, তারপর একটু হালকা করে বেশি করে জল দেব যে একটু নরম হবে, যাতে পটলটা একটু মশলার গন্ধটাও চলে যাবে। তা আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে। আর আজ দুপুরে কার বাড়িতে কি রান্না হয়েছে কমেন্ট করবে। শুভ দুপুর। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই একসাথে কাজ করি। হ্যাঁ, একটু জল দিচ্ছি, একটু বেশি করেই দেব, তাহলে একটু পটলটা নরম হবে। এটা ফুটে এলে পর চিংড়ি মাছগুলো দিয়ে একটু ফুটাবো। ঝোলটা ফুটে গেলে নামিয়ে নেব। এই যে ঝোলটা ফুটে গেছে, যে পটল চিংড়িগুলো দিয়ে দিয়েছি। চিংড়িগুলো দিয়ে তারপরে এই যে চিংড়িগুলো ছোট ছোট, আজ অনেক দেরিতে গেছে বলে পেলা না, কম পেয়েছে। টপ